এই শীতের সন্ধ্যাবেলায় আজকে বানাচ্ছি একদম গরম গরম কলকাতা স্টাইল চিকেন কাটলেট। আর এটা এতটাই সহজে তৈরি করে দেখাবো যে না বানালে তোমরা বুঝতেই পারবে না। সব থেকে সহজ রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক চিকেন কাটলেটের রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। এই চিকেনটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনের মধ্যেই দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর দিয়ে দেবো কয়েক টুকরো রসুন। এটা চিকেনের সাথে একসাথেই ব্লেন্ড হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3টের মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ খানিকটার মতো ধনেপাতা। ধনেপাতাটা দিলে বেশ খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু লেবুর রস আর দিয়ে দেবো 1 চামচের মতো ব্রেড ক্রাম্স। এটা চিকেন কাটলেটটা বাইন্ডিং করতে সুবিধা হবে। এখানে চাইলে তোমরা ব্রেড ক্রাম্স এর পরিবর্তে টুকরো করা ব্রেডও দিতে পারো 2 থেকে 3টে। তো এবার সবকিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, দেবো 1 চামচের মতো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো ব্রেড ক্রাম্স। এটা বড় চামচের 1 চামচ দিয়েছি। এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। তো ব্যাস, চিকেন কাটলেটের জন্য আমার পুরটা একদম তৈরি। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে চিকেনের এই পুরটাকে নিয়ে একটা যে কোনো কিচেন বোর্ডের মধ্যে রেখে কাটলেটগুলোকে শেপ দিয়ে নেব। এখানে চাইলে তোমরা যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারো, তবে কলকাতা স্টাইল চিকেন কাটলেট কিন্তু এইরকম ডায়মন্ড শেপেই পাওয়া যায়, তাই সেরকমই শেপগুলো দিয়ে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো কাটলেট করা হয়ে গেছে। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টোর মতো ডিম। 2টো ডিমকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলো ভালোভাবে ফাটানো হয়ে গেলে এবার এই ডিমের গোলায় এক একটা কাটলেটগুলোকে ভালোভাবে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্সের মধ্যে কোট করব। এই প্রসেসটা কিন্তু ডাবল করব। 2বার কোট করলে চিকেন কাটলেটগুলো খেতে মুচমুচে হবে এবং সহজে ভেঙে যাবে না। তো আমার এখানে ফার্স্ট কোটিংটা হয়ে গেছে চিকেন কাটলেটের। এবার সেকেন্ড কোটিং করব। তার জন্য আবারও ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এপিট ওপিট উল্টে। তারপর এটাকে আবারও দিয়ে দেবো ব্রেড ক্রাম্সের মধ্যে। তারপর এটাকে আবারও ভালোভাবে কোট করে নেব। একটু হাত দিয়ে প্রেস করে করে চিকেন কাটলেটগুলোকে গড়তে হবে যাতে না পরে ভেঙে যায়। তো সেই জন্য একটু হাত দিয়ে প্রেস করে ভালোভাবে কিন্তু আমি কাটলেটগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা কিচেন বোর্ডের ওপরে কাটলেটটাকে রেখে একটা ছুরির সাহায্যে কাটলেটের সাইডগুলোকে একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে সব কাটলেটগুলোকে আমি গড়ে নেব। তো আমার এখানে 250 গ্রাম চিকেন দিয়ে মোটামুটি 3টে বড় সাইজের চিকেন কাটলেট কিন্তু এখানে তৈরি হয়েছে। তো দেখো আমার এখানে 3টে চিকেন কাটলেট একদম তৈরি। এবার এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াইতে আমি বেশ খানিকটার মতো রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর লো টু মিডিয়াম আঁচে এটাকে রেখে কাটলেটগুলোকে এক করে দিয়ে দেবো তেলের মধ্যে। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, এবং খুব বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজবো না, কারণ এখানে হাই ফ্লেমে ভাজলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরের চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। সেজন্য লো টু মিডিয়াম আঁচেই কাটলেটগুলোকে ফ্রাই করবো। আমার এখানে কাটলেটগুলো একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। তো আমার এই সহজ উপায়ে চিকেন কাটলেটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো, আমার ফেসবুক পেজও কিন্তু রিয়াজ ফুড ডায়েরি নামেই আছে, তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আজ তাহলে এইটুকুই, টাটা।